মেসেঞ্জার তো সবাই ব্যবহার করেন, কিন্তু মেসেঞ্জারের কিছু ইন্টারেস্টিং কাজ আছে, কিছু সেটিংস আছে, এইগুলো আপনি জানেন না। মেসেঞ্জারের কিছু ম্যাজিক আপনারা জানেন না। আজকের এই ভিডিওতে মেসেঞ্জারের 5টি সেটিংস, 5টি ম্যাজিকের মতো কাজ আপনারা শিখতে পারবেন, জানতে পারবেন। এই সেটিংসগুলো কিন্তু 99% মানুষ জানে না। তো আজকের ভিডিওতে মেসেঞ্জারের 5টি অসাধারণ সেটিংস এবং কাজ শিখতে পারবেন, জানতে পারবেন। তো চলুন বেশি কথা না বলে আমরা ভিডিওর মূল কাজে চলে যাই। ভিডিওটা শুরু করা যাক। মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম। এখন মেসেঞ্জারের সেটিংসগুলো করার জন্য আপনি মেসেঞ্জারে চলে যাবেন। মেসেঞ্জারে যাওয়ার সাথে সাথে উপরে এইখানে দেখতে পারবেন 3 লাইন অপশান আছে। আপনি এখান থেকে 3 লাইন অপশানে টাচ করে দিবেন। 3 লাইন অপশানে টাচ করে দিয়ে এইখান থেকে আপনি সেটিংস অপশানটাতে টাচ করবেন। সেটিংস অপশানটাতে টাচ করার পরে আপনি একটু নিচের দিকে আসবেন। একটু নিচের দিকে আসার পরে এখানে দেখতে পারবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি। এখান থেকে প্রাইভেসি অ্যান্ড সেফটিতে টাচ করবেন। তারপরে এখান থেকে নিচের দিকে দেখতে পারবেন রেড রিসিভড নামে একটা অপশান রয়েছে, রিড রিসিভড, এই অপশানটাতে টাচ করবেন। তারপরে এইটাকে আপনি বন্ধ করবেন। এটাকে বন্ধ করার পরে আপনার উপকারটা কি হবে, এটাকে আপনি যখন বন্ধ রাখবেন তখন আপনাকে যদি কেউ মেসেজ দেয়, আপনি মেসেজটা সিন করলেও কিন্তু তারা বুঝতে পারবেন আপনি মেসেজটা সিন করেছেন কি না। এক কথায় বলতে গেলে আপনি কারো মেসেজ পড়লে সে কিন্তু বুঝতে পারবে না যে আপনি তার মেসেজটা পড়েছেন। এটা কিন্তু আপনি চাইলে একাধিক নির্দিষ্ট কোনো আইডিতেও গিয়ে অন করতে পারেন। এই সেটিংসটার কাজটা বুঝতে পেরেছেন। এই সেটিংসটা যখন অফ করা থাকবে তখন কিন্তু আপনি যদি কাউকে কোনো মেসেজ দেন সে সিন করেছে কি না এটাও কিন্তু আপনি বুঝতে পারবেন না। তো এটাও আপনার প্রয়োজন মতো আপনি এটাকে অন করে নেবেন, অফ করে নেবেন। তো এখন দেখাবো দ্বিতীয় সেটিংস। দ্বিতীয় সেটিংসটা করার জন্য কিন্তু একইভাবে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এইখান থেকে প্রাইভেসি অ্যান্ড সেফটিতে আবারও চলে আসবেন। সেটিংসে আসার পরে প্রাইভেসি অ্যান্ড সেফটিতে আসবেন, ঠিক আগের মতোই। আসার সাথে সাথে এখান থেকে হিডেন কন্ট্যাক্ট অপশানটাতে টাচ করবেন। তারপরে এখান থেকে এই প্লাস আইকনটাতে টাচ করে দিবেন। এই প্লাস আইকনটাতে টাচ করে দেওয়ার পরে এখান থেকে আপনি একটা অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। আমি আপনাদেরকে এই সেটিংসটার উপকারটা বলি। আপনি যখন এখানে একটা অ্যাকাউন্ট আপনি সিলেক্ট করে রাখবেন, ধরেন আমি এই অ্যাকাউন্টটা সিলেক্ট করলাম, এখান থেকে হাইড কন্ট্যাক্টে টাচ করে দিলাম। তো দেখেন আমি এই অ্যাকাউন্টটাকে হিডেন কন্ট্যাক্টে যুক্ত করে দিলাম। এখন এই অ্যাকাউন্টটার সাথে আমি চ্যাট লিস্টে কী কী কথা বলেছি কেউ কিন্তু দেখতে পারবে না। এই অ্যাকাউন্টটা কিন্তু আমার চ্যাট লিস্ট থেকে রিমুভ হয়ে যাবে। আপনার ফোনটা কেউ হাতে নিয়ে কিন্তু দেখতে পারবেন আপনি এই লোকটার সাথে কী কী চ্যাটিং করেছেন। তো আপনিও যদি আপনার গুরুত্বপূর্ণ কোনো চ্যাটিং থাকে তাহলে এখান থেকে হিডেন কন্ট্যাক্টে যুক্ত করে রাখবেন, অন্য কেউ দেখতে পারবে না। আবার যখন আপনি তার সাথে চ্যাটিং করবেন তখন কিন্তু এইখানে হিডেন কন্ট্যাক্টে এসে এখান থেকে আনহাইডে টাচ করবেন। আনহাইডে টাচ করলে কিন্তু আবার আপনার কন্ট্যাক্ট লিস্টে গিয়ে যুক্ত হয়ে যাবে, তখন কিন্তু তার সাথে আপনি আবারও চ্যাটিং করতে পারবেন। তো এখন তৃতীয় সেটিংসটা দেখাবো। তৃতীয় সেটিংসটা করার জন্য একইভাবে আপনি এখান থেকে 3 লাইন অপশানে টাচ করবেন। 3 লাইন অপশানে টাচ করে দেওয়ার পরে আবারও সেটিংসে টাচ করবেন। সেটিংসে আসার পরে এখান থেকে দেখতে পারবেন অ্যাক্টিভ স্ট্যাটাস। অ্যাক্টিভ স্ট্যাটাসে টাচ করে দিবেন। এইখান থেকে যদি আপনি এটাকে বন্ধ করে দেন, এখান থেকে পজ করে দিলাম। তো এখন আমি অনলাইনে আছি কি না এটা কিন্তু কেউ বুঝতে পারবে না। আমরা অনলাইনে থাকলে কিন্তু সবাই বুঝতে পারে যে আমি অনলাইনে আছি। এখন এই সেটিংসটা যদি বন্ধ করে দেন তাহলে কেউ বুঝতে পারবে না যে আপনি অনলাইনে আছেন, আবার আপনিও বুঝতে পারবেন না যে অন্যরা অনলাইনে আছে। অ্যাক্টিভ স্ট্যাটাসটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তো এটাকে আমি আবার চালু করে দিলাম। তো এখন 4 নাম্বার সেটিংসটা হচ্ছে আপনি একটা অ্যাকাউন্টের উপরে টাচ করে ধরে রাখবেন। টাচ করে ধরে রাখার পরে এইখান থেকে করে দেওয়ার পরে এখান থেকে রেস্ট্রিক্টেড অপশানটাতে টাচ করে দিবেন। তো এখান থেকে রেস্ট্রিক্টেড লিঙ্কটাতে আবারও টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার সাথে সাথে কিন্তু এই অ্যাকাউন্টটা এখান থেকে রিমুভ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। এখন আপনার উপকারটা কী হবে, আপনি যখন এই অ্যাকাউন্টটাকে রেস্ট্রিক্টেড করে দিবেন তখন সে কিন্তু আপনাকে কোনো মেসেজ করতে পারবে না, কল করতে পারবে না। মেসেজ করতে পারবে বাট মেসেজ কিন্তু আপনার কাছে আসবে না। সে সারাদিন মেসেজ করে যাবে, কল করে যাবে, কিন্তু আপনার কাছে একটা মেসেজও আসবে না, একটা কলও আসবে না। এমনকি সে বুঝতে পারবে না যে আপনি অনলাইনে আছেন কি না। তো যারা ব্লক করতে চান না, তো যাদের ব্লক করতে সমস্যা, যে অ্যাকাউন্টগুলোতে ব্লক করতে সমস্যা, ব্লক করে দিলে তারা হয়তো অনেক কিছু ভাববে যে উনি আমাকে ব্লক করে দিয়েছে, তারা কিন্তু এইটা চাইলে করতে পারেন। সে বুঝতে পারবে না, সে মনে করবে যে আপনি অনলাইনে আসেন না বিধায় আপনি তার কল ধরেন না, রিপ্লাই দেন না। আপনি এটা যে কোনো অ্যাকাউন্টে, আপনার যেই অ্যাকাউন্টে দরকার ওই অ্যাকাউন্টে অন করে দিবেন, তাহলে কিন্তু সে কোনো মেসেজ দিলে আপনার কাছে আসবে না, আপনি অনলাইনে আছেন কি না এটাও কিন্তু সে দেখতে পারবে না। তো আবার এটাকে বন্ধ করার জন্য কিন্তু একইভাবে
আপনি থ্রি লাইনে টাচ করবেন, তারপরে সেটিংসে টাচ করবেন, তারপরে একটু নিচে আসবেন, এখান থেকে প্রাইভেসি অ্যান্ড সেফটিতে টাচ করবেন। প্রাইভেসি অ্যান্ড সেফটিতে টাচ করে দেওয়ার পরে এইখান থেকে দেখতে পারবেন রেস্ট্রিক্টেড অ্যাকাউন্টে টাচ করবেন, এইখানে তার অ্যাকাউন্টটা চলে আসবে। আপনি কি করবেন, এইখানে টাচ করে দিবেন, অ্যাকাউন্টের উপরে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরে এখান থেকে আনরেস্ট্রিক্টেডে টাচ করে দিবেন, তাহলে কিন্তু তার কল মেসেজ আপনার কাছে আবারও আসবে। তো এখন পঞ্চম সেটিংস, সর্বশেষ সেটিংস করার জন্য একইভাবে এখান থেকে সেটিংসে আসবেন। সেটিংসে আসার পরে এখান থেকে ডার্ক মোডে টাচ করে দিবেন। ডার্ক মোডে আপনি যখনই টাচ করবেন, এইখান থেকে এটাকে যদি আপনি অন করে দেন, অন করে দেওয়ার পরে আপনার স্ক্রিনটা কিন্তু ডার্ক হয়ে যাবে। আপনার চোখের কোনো ক্ষতি হবে না মেসেঞ্জার ইউজ করলে, এবং আপনি কিন্তু ব্যাটারি ব্যাকআপটাও একটু বেশি পাবেন। তো বন্ধুরা, আশা করি মেসেঞ্জারের 5টি সেটিংসই খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। বন্ধুরা, ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়, মেসেঞ্জারের 5টা সেটিংসের মধ্যে একটা সেটিংসও যদি আপনার কাজে লাগে, উপকার হয়, তো অবশ্যই অদমের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।